সাকিবের মামলার ফাইল ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিসিবি। মামলার নিষ্পত্তি করে আগামী ম্যাচেই টাইগারদের হয়ে দেশের মাটিতে খেলতে নামবেন সাকিব আল হাসান, এমনটাই আশা ব্যক্ত করেছেন আসিফ আকবর। আগেই গুঞ্জন ছিল এই পদক্ষেপের, এবার তা বাস্তবেও করে দেখালেন আসিফ। আর বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে আর লাল সবুজ জার্সিতে মাঠে নামেননি বাংলাদেশের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে ঘিরে তৈরি হয় আইনি জটিলতা। সেই পরিস্থিতির কারণে দেশের মাটিতেও ফেরা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে সাম্প্রতিক সময়ে আবারও তার জাতীয় দলে ফেরার আলোচনা জোরালো হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের আইনি বিষয় নিষ্পত্তিতে সক্রিয় ভূমিকা নিয়েছে বলে জানা গিয়েছে। বোর্ডের এক পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের সংশ্লিষ্ট মামলার নথিপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহসভাপতি ফারুক আহমেদ ইতিমধ্যে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আসিফের ভাষ্য অনুযায়ী ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের চলমান বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই সাকিবের মামলার ফাইল উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ 1.5 বছর পর দেশের ক্রিকেটে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তার অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার নথিপত্র সরকারের কাছে জমা দিয়েছে। সাকিবের মামলার কাগজ এখন সরকারের টেবিলে। বিসিবির দায়িত্ব শেষ, এবার বাকিটা করবে সরকার। তারেক রহমানের সরকার কি সাকিবকে দেশে ফেরার ব্যবস্থা করবেন? তবে বোর্ড সূত্রে জানা গেছে এই পদক্ষেপ তার জাতীয় দলে ফেরার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। সাবেক সংসদ সদস্য সাকিব 2024 সালের আগস্টে সরকার পতনের পর আর দেশে ফেরেননি। একই বছরের শেষ দিকে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে ছিল জাতীয় দলের হয়ে খেলা তার সর্বশেষ উপস্থিতি। এরপর থেকে 38 বছর বয়সী অলরাউন্ডার বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। জাতীয় দলে ছিলেন অনুপস্থিত। সম্প্রতি আসন্ন মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ সামনে রেখে সাকিবকে ফেরাতে আগ্রহ প্রকাশ করে বিসিবি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার বিরুদ্ধে মামলা সহ একাধিক অভিযোগ আনা হয়, যা অনেকের মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতার জেরে হয়েছে। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ইতিমধ্যেই বিদেশে আছেন। অন্তর্বর্তী সরকারের অহেতুক মিথ্যা মামলা কারণে তিনি দেশে আসতে পারতেছেন না। তবে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান তার সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার আহ্বান জানিয়েছেন এবং আবার জাতীয় দলে খেলার সুযোগ করে দিতেছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন অলরাউন্ডার সাকিব আল হাসানের কবে ফেরা হচ্ছে। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। সাকিবের মামলার ফাইল ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিসিবি। মামলার নিষ্পত্তি করে আগামী ম্যাচেই টাইগারদের হয়ে দেশের মাটিতে খেলতে নামবেন সাকিব, এমনটাই আশা ব্যক্ত করেছেন আসিফ আকবর। আগেই গুঞ্জন ছিল এই পদক্ষেপের, এবার তা বাস্তবেও করে দেখালেন আসিফ। আরও শুনুন প্রতিবেদনে। ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে আর লাল সবুজ জার্সিতে মাঠে নামেননি বাংলাদেশের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে ঘিরে তৈরি হয় আইনি জটিলতা। সেই পরিস্থিতির কারণে দেশের মাটিতেও ফেরা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে সাম্প্রতিক সময়ে আবারও তার জাতীয় দলে ফেরার আলোচনা জোরালো হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের আইনি বিষয় নিষ্পত্তিতে সক্রিয় ভূমিকা নিয়েছে বলে জানা গেছে। বোর্ডের এক পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের সংশ্লিষ্ট মামলার নথিপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহসভাপতি ফারুক আহমেদ ইতিমধ্যেই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আসিফের ভাষ্য অনুযায়ী ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের চলমান বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই সাকিবের মামলার ফাইল উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ফাইলটি সচিবের কাছেও পাঠানো হবে। তার মতে, প্রয়োজনীয় নথি জমা দিয়ে বিসিবি তাদের প্রাথমিক দায়িত্ব সম্পূর্ণ করেছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে 5 আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো পুনর্বিবেচনার বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। সেই প্রেক্ষাপটে সাকিবের বিষয়েও দ্রুত অগ্রগতি হতে পারে। আসন্ন পাকিস্তান সিরিজে তাকে দলে পাওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি। সবকিছু অনুকূলে গেলে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। এমন প্রত্যাশায় প্রহর গুনছেন দেশের ক্রিকেট প্রেমীরা। ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান সম্ভবত খুব শীঘ্রই
ফিরছেন এবং জাতীয় দলেও ফিরছেন। জাতীয় দলে আবার তাকে ডাকা হচ্ছে। তার বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা রয়েছে সেই মামলাগুলো সমাধান করার সরকারি উদ্যোগও তৈরি হয়েছে। এ নিয়ে চিঠি চালাচালি শুরু হচ্ছে দু একদিনের মধ্যে। এরকম ঘটনা আমরা খবর পাচ্ছি বিভিন্ন তরফ থেকে, বিসিবির তরফ থেকে। গণমাধ্যমগুলো সেভাবেই নিশ্চিত করছে। জানা যাচ্ছে কাল পরশুর মধ্যে সাকিব আল হাসানের মামলা সংক্রান্ত নথিপত্র সরকারের কাছে চলে যাবে এবং সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেবে। সাকিব আল হাসান ফিরবে। কথা ছিল পাকিস্তান সিরিজেই সাকিব আল হাসানকে দেখা যাবে। শেষ পর্যন্ত কি পাকিস্তান সিরিজেই সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে নাকি আরেকটু সময় লাগবে? চলুন ইন্টারেস্টিং এই ব্যাপারটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। নতুন সরকার আসার পরে দৃশ্যপট যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে সেই আলোচনাটা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাকিব আল হাসান ফিরছেন, এই সুখবরটা এবার প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। সরকার উদ্যোগ নিচ্ছে তার আইনি ঝামেলাগুলো মোকাবেলা না করতে যেন তাকে হয়, এগুলো যেন ডিসমিস হয়ে যায়। কারণ মামলাগুলো যে মিথ্যা, তার বিরুদ্ধে, মাশরাফির বিরুদ্ধে যে সকল মামলা সেগুলো যে মিথ্যা বানোয়াট, এগুলো পাগলেও বোঝে। পাগলে যে জিনিসটা বোঝে সেই জিনিসটা বিএনপি সরকার বুঝবে না, তা তো হয় না। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি দায়িত্ব নিয়েই প্রথম দিনেই বলেছিলেন সাকিব এবং মাশরাফির ব্যাপারে পজিটিভ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। গণমাধ্যম দেশ টিভি তারা যে শিরোনামটা দিচ্ছে সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাকিব আল হাসানের কেস ফাইল সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি। অর্থাৎ তার যে কেসের ফাইল, সেই ফাইল আগামীকাল পরশুর মধ্যেই সরকারের কাছে চলে যাচ্ছে এবং তারপরে খুব দ্রুতই সম্ভবত তার সমস্ত ঝামেলাগুলো এই মাসের মধ্যেই মিটে যাবে। কি বলছে দেশ টিভি? তারা বলছে যে 2024-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে থাকা সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার বিষয়ে আবারও আলোচনায় এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই সাকিবকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল আগামী 28 ফেব্রুয়ারি সাকিব বাংলাদেশে ফিরবেন এবং পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ খেলবেন। তবে সাকিব আপাতত সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ 28 ফেব্রুয়ারি তিনি ফিরছেন না, পাকিস্তানের সিরিজে তিনি থাকছেন না। তবে বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন যে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সাকিবের মামলা ও অন্যান্য বিষয় নিয়ে তার আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খুব দ্রুত সময়ে কেসের ফাইলগুলো সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। আশা করছি রোববার কিংবা সোমবারের মধ্যে, অর্থাৎ আগামীকাল কিংবা পরশুর মধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে যাবে সাকিবের কেস ফাইল। এর ফলে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে নতুন একটা ব্যাপার তৈরি হবে এবং তার পথ খুলে যাবে, এই প্রত্যাশা করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি দাবি করেছেন সাকিবের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে এবং কথাবার্তা হয়। তবে কবে ফিরছেন? পাকিস্তান সিরিজ বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ শেষেই পাকিস্তান বাংলাদেশে আসছে সিরিজ খেলতে। সেই সিরিজে সাকিব থাকছেন এরকম গুঞ্জন গত কয়েকদিন থেকে শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত এটুকু বোঝা যাচ্ছে যে পাকিস্তান সিরিজে তিনি থাকছেন না। এর পরবর্তীতে কোনো একটা সিরিজ কিংবা কোনো একটা বিশেষ সিরিজ বাংলাদেশে আয়োজন করে বাংলাদেশের মাটি থেকে তিনি যেন অবসর নিতে পারেন, সেই যে প্রত্যাশা তার, সেই কাজটা ক্রিকেট বোর্ড করবে বলে তাদের আগ্রহ দেখা যাচ্ছে। তার আগে ক্রিকেট বোর্ডে একটা বড় পরিবর্তন হয় কিনা সেটাও দেখার বিষয়। কারণ বিগত সরকার ক্রিকেট বোর্ডটাকে যেভাবে নষ্ট করে গেছে এবং বিগত সরকারের স্পোর্টস মিনিস্ট্রিতে যারা দায়িত্ব পালন করে গেছেন দুইজন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আসিফ নজরুল, তারা দুইজন পরিকল্পিতভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে যে ধ্বংস করেছেন। আসিফ নজরুল তো ওপেনলি বলেছেন যে ফুটবলই আমাদের খেলা, ক্রিকেটকে পার্শ্ববর্তী দেশের হেজিমনি প্রতিষ্ঠার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়ে ক্রিকেটের যে বাস্তবতা, ক্রিকেট আমাদেরকে আন্তর্জাতিক পরিচয় দিয়েছে, ক্রিকেটের মাধ্যমেই সারা পৃথিবী বাংলাদেশকে চেনে। সেই ক্রিকেটকে ছোট করার যে প্রয়াস এবং পরিকল্পনা, মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনটা একেবারে ফাঁস হয়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকারের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসবে সাকিব আল হাসান। ইতিমধ্যেই সকল মিথ্যা মামলার নথিপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। বিবেচনা সম্পন্ন করে সাকিব আল হাসানকে আবার দেশে নিয়ে আসবেন এবং
যারা সাকিব আল হাসানের ক্রিকেট প্রেমিক আছেন, যারা ভক্ত দর্শক আছেন, তারা আবার উজ্জীবিত হবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।